তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়। গণভোটের তারিখ ও বাস্তবায়নকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে, আর প্রতিটি পক্ষই চাইছে নিজের অবস্থান নিশ্চিত করতে। এবার প্রশ্ন শুধু সময়ের নয়, ইচ্ছাশক্তি ও ঐক্যেরও। এদিকে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোট সহ বিরোধপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছার আহ্বান জানিয়েছে সরকার। অন্যথায় সরকার নিজ থেকেই গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছে তাদের সিদ্ধান্তের কথা সরকারকে জানানোর বিষয়ে সোমবার বেলা 12:15টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী তারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরো বলেন, তারা নিজ উদ্যোগে আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করছি। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে। তিনি জানান, একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টিকে তিনি স্বাগত জানিয়েছেন। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল ঐকমত্য কমিশনের বৈঠকে, যদিও গণভোট আয়োজনের সময় নিয়ে মত পার্থক্য রয়েছে। কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখাতেও গণভোট আয়োজনের সুপারিশ রেখেছে, তবে গণভোট আয়োজনের তারিখ সরকারের ওপর ছেড়ে দিয়েছে। বিএনপি সহ সমমনা দলগুলো সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট চায়। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো এই নির্বাচন চায় নভেম্বরের মধ্যেই, না হলেও অন্তত জাতীয় নির্বাচনের আগে। এনসিপির অবশ্য গণভোট আয়োজনের তারিখ নিয়ে কোনো বিশেষ পছন্দ নেই। সরাসরি সময়সীমা নির্ধারণের এই ঘোষণা রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে। এবার দেখার বিষয়, তারা কি আসলেই নিজেদের স্বার্থ ও দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থের জন্য ঐকমত্যে পৌঁছাতে পারবে, নাকি সরকারই গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।